রহমতুল্লাহ কদম বসে জানাই যে আমরা মহান মুজাদ্দেদ আসাম বাংলার লক্ষ লক্ষ মুরিদের দরদি শাহ সম্ভবন জিরান বাবাদের রোজা মুবারকে কদম মুবারক অগণিত কদম বসে জানাই এই দরবারে অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন করতেছেন গদিনীশীল হুজুর পাকের কদমে কদম বসে জানাই ছোট হুজুর পাকের কদম মুবারক। যারা এসেছেন দূর দূরান্ত থেকে, সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, টাঙ্গাইল থেকে, সিরাজগঞ্জ থেকে, তামাম বাংলা থেকে কষ্ট করে হেঁটে হেঁটে এই যে বাবার আশেকরা দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, একমাত্র পরকালের উদ্দেশ্যে, কবরে নাজাতের জন্য, একমাত্র পরকালের সুখের শান্তির জন্য যারা কষ্ট করে অনেক অনেক কষ্ট করে ত্যাগ দিয়ে যারা দরবার শরীফে এসেছেন, সামনে এখনো গভীর রাত্র পর্যন্ত বসে আছেন, তাদেরকে জানাই মোবারকবাদ। আবারও জানাম, সকলেই জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ একটু করেন আল্লাহুম্মা সাল্লি কষ্ট পাইতেছেন বাবার দরবারে। আপনারাও সজাগ, আমরাও কিন্তু সজাগ। আপনারাও কষ্ট করতেছেন, আমরাও কষ্ট করতেছি। একটা রাত বছরে আমরা কোরবান দিই, আপনারা কষ্ট করতেছেন, এটা বাবা যেন জানে, আমরাও জানি, আপনারাও জানেন। তবু আমি আপনাদেরকে একটু কষ্ট দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুব সংক্ষেপে খুব দরবার করে দেয়, সময় ব্যয় আমি করি নাই, খুব সংক্ষেপে কথা বলতেছি। কথাগুলো বলতেছি ফুতোয়ে স্বামী থেকে। ফুতোয়ে স্বামী 18 খণ্ড এই দরবার শরীফে আছে। শুধু 18 খণ্ড স্বামী তা না, সমস্ত তফসির, তফসিরের রুহুল বয়ান, তফসিরের রুহুল মাআনি, তফসিরে কানজুল ঈমান সহ শত শত তফসির, ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব, সিহাসিত্তার সহ লক্ষ 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 টাকার কিতাব খাতা অসম্ভবন্ধী, খাতা অসম্ভবন্ধী ওই লাইব্রেরিতে রক্ষিত রাখছেন। ফিরে বলুন সুবহানাল্লাহ। আমি ফকির এই কিতাব কোথায় পাবো? এক কিতাবের দাম 50,000, 40,000। এই কিতাব কেনার মতো এই ফকিরের সাধ্য নাই। এই খাজা বাবার দরবারের গোলাম হয়েছি, স্কুলে পড়ার সুযোগ পাইছি। পড়তে পড়তে পঞ্চম খণ্ডের মধ্যে একটা পড়া হয়েছে। আমরা হলো শিক্ষক মানুষ, বলছে না ছাত্র, বুড়ো হইলে কি বসে কিন্তু আমার ছাত্র। পরবর্তীতে আইতেছে না, সেও আমার ছাত্র। এর আগে বলে ভাবাবেন এই মাশাআল্লাহ এই জায়গায় 90% যারা এটা বুঝছে এটা আমার ছাত্র। এবার বয়সে মনে হয় আমার সাথে বলতে হবে, কিন্তু সমস্যা না। আমি কোনো বক্তা না, শুধু খাওয়া অসম্ভবনীর আশীর্বাদ, সারা খাওয়া অসম্ভবনীর দয়া একটু শুরুর দিকে কথা বলার জন্য তোরে একটা কাজ করতেছি। বাবারা, আমি কিন্তু আলেম পয়দা করার চেষ্টা করতেছি। আমার মাদ্রাসা আমার না, সম্ভবনী হুজুর, গদিনীশীল হুজুর, ছোট হুজুর বা আমি তো আর না, এই শুরু করতে গেল দাওয়াত দিতেছি। এই ছোট হুজুর বা মানে কি গদিনীশীল হুজুর বা উনি জাকেরদের জন্য মাদ্রাসা করছেন। পর্দা করে আলেম যেমন লাগে, আপনাদের মিলাদ পড়াইলে, ঈদের নামাজ পড়াইলে, জুমার নামাজ পড়াইলে পর্দা করে হেলো হুজুর আসবে, হ্যাঁ আসবো। যে দিশা অসাধ্যে খরচ করে লাখ লাখ টাকা খরচ করে প্রিয় কোথায় রানী করি মারা গেছে। এখন মিথ্যাবাদী কিছু আলেম আছে না, তখন জাকেরা বিপদে পড়ে। এবং কিছু আলেম পায়ও না। এই যে ঈদের নামাজের জন্য আলেম পাওয়া যায় না, তারাবির নামাজের জন্য আলেম পাওয়া যায় না, তারপরে এইভাবে ওয়াজ করার জন্য মিলাদ কমিটি নিয়ে আসে। শেষই করে দিলেন আপনি নিজে, আপনি নিজেই নিজে নিজে এই জন্য ছোট হুজুর পাক, গদিনীশীল হুজুর পাক এই লাল পরিবার দরবার শরীফে এক আলিয়া মাদ্রাসা তৈরি করেছেন, আলেম তৈরি করার কারখানা তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার জন্য আলেম বানায়া প্রত্যেকটা গ্রামে গ্রামে আলেম তৈরি হইব, মুক্তি তৈরি হইব, মুহাদ্দিস তৈরি হইব, মুহাক্কিক ঘরে ঘরে তৈরি করবো সম্ভব করতে। এই জন্য গদিনীশীল হুজুর, এই জন্য ছোট হুজুর পাক
মাদ্রাসা করছে থাকবো কই আর সুনামগঞ্জ তাকে পড়তে পারবো হুজুর করছে কি বোর্ডিং এর ব্যবস্থা করছে 200 লম্বা আরো এর পয়সা লম্বা প্রায় 500,000 ছাত্র থাকতে পারবো খাইতে পারবো এতিমদের জন্য খাবার ফ্রি গরিবদের জন্য খাবার ফ্রি ব্যবস্থা করছে বিনামূল্যে থাকা খাওয়া গরিবদের জন্য এতিমদের জন্য খায়া বড় মুক্তি হয়ে আপনার এলাকায় যাইব এই জন্য হুজুর আলেম হওয়ার জন্য আলেমের কারখানা তৈরি করছে এখন আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি আপনারা প্রত্যেকে সুনামগঞ্জ হোক সিরাজগঞ্জ হোক সিলেট হোক চট্টগ্রাম হোক কুমিল্লা হোক ঢাকা হোক যাই হোক আপনাদের কাছে আমার আবেদন নিবেদন এই যে জুবাইয়ের মুক্তি হাসমত মুক্তি এইভাবে বড় কলেজের নাম বলবো শত শত আলেম বের হইয়া তামাম বাংলায় ওয়াজ করে এরা আমাদের যদি দাওয়াত পরে সপ্তাহে 3টা এরা দাওয়াত পরে সপ্তাহে 12টা এর কারণ কি দিন 2টা করে দিন 3টা দিনে করে মিলাদ 2 এক জায়গায় করে আবার রাত্রে 2 জায়গায় সভা সন্ধ্যা একটা করে শেষ সপ্তাহে আরেকটা করে এই সকল ছাত্ররা এই জন্য আপনার ছেলেকে মুক্তি বানান আপনার ছেলেকে মুক্তি বানানোর জন্য এই জন্য হুজুর পাক গভর্নর হুজুর পাক আলিয়া মাদ্রাসা তৈরি করছে 3 তলা মাদ্রাসা করে এইদিকে পাবেন ওই আশেপাশে বিরাট বড় মাদ্রাসা আমার চোখ থেকে পানি চলে বলার সাহস পাই না এই মাদ্রাসার দায়িত্ব প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছে আমারে আমি এই দায়িত্ব পালন করতে পারতেছি এই জন্য বারবার প্রতিনিধি হুজুর পাকের কদমে উদায় করে আমি কাঁদি হুজুর আমার মতো হতভাগারে আমার মতো হুজুর করে আপনি এই আপনার মাদ্রাসা এত বড় পর্বতী মাদ্রাসা দায়িত্ব দিয়েছেন এর এই আমার মতো হতভাগা আপনার মাদ্রাসার প্রধান হিসেবে প্রধান শিক্ষক হিসেবে সুপারিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ক্ষমতা নাই কথা আমরা আপনার জন্য দোয়া করলাম এই দোয়া নিয়ে বিকাশ করতেছি এখন আপনাদের কাছে আমার জোরহাত অনুরোধ আপনাদের কাছে আমার আবেদন নিবেদন একটা করে ছাত্র প্রত্যেকেই জাকের ধারা আছেন প্রথম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত দাখিল এই জায়গায় দাখিল পাস করিয়া ঢাকা ভার্সিটিতে করতে পারবো ইচ্ছা করলে শর্ষিনা করতে পারবো ইচ্ছা করলে আজহারি হইতে পারবো আমার মাদ্রাসায় চাকরি করিয়া লেখাপড়া করে আমার মাদ্রাসায় চাকরি করে বেতন পায় বড় বড় সরকারি জুড়ে বলুন সুবহানাল্লাহ সারা বাংলায় চাকরি করার ক্ষমতা আছে আলিয়া সরকারি সার্টিফিকেট আছে এই জন্য প্রথমে আমি আপনাদের কাছে একটা দাবি জানাইলাম যেহেতু বলছে আমার শিক্ষক পরিচয় দিয়েছে উৎসব করে দিয়েছে আপনারা আমার মাদ্রাসায় আমার না বাবার মাদ্রাসায় একটা করে ছাত্র প্রত্যেকটা এলাকা থেকে 8ম শ্রেণী 9ম শ্রেণী 7ম শ্রেণী 6ম প্রথম থেকে শুরু করিয়া গরিব হইলে ফ্রি এতিম হইলে ফ্রি ধনী হইলে কম খরচে খাওয়ার ব্যবস্থা এই মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনারা আমার দাবিটা রাখছেন নাকি দাবি রাখছেন কারা কারা হাত তোলেন দাঁড়ায় থাকবে আমার দয়াল সান দয়াল বাবা হুজুর পাক মাদ্রাসা করেছেন তামাম বাংলার জাকেরদের কল্যাণে জাকের রাজাতে করে ওয়াহাবি ভিতে নামাজ পড়তে না হয় জাকের রাজাতে করে মিলাদের জন্য ওয়াজের জন্য কোনো প্রকার সুন্নি আলেম ছাড়া অন্য আলেমের ওয়াজ শুনতে না হয় এই জন্য বদিরিশিন হুজুর পাক মাদ্রাসা করছে হোল্ডিং এর ব্যবস্থা করছে আর আপনারা ছাত্র দিয়া মাদ্রাসা আলেম বানায় মুক্তি নিয়ে বাড়িতে নেবেন এইটাই হুজুরের উদ্দেশ্য ধরে বলুন সুবহানাল্লাহ আমি বলছিলাম ফতুয়ের স্বামী পঞ্চম কণ্ঠে হাতে নিলাম স্বামী কথাগুলো শুনতে অনেকে অনেক সুরের জন্য পারো ওয়াজের জন্য মানুষ থাকে সুর ওয়াজ করলে 3টা লাগে কণ্ঠে লাগে মধুর সুর চেহারা লাগে নূর আরেকটা কি বাড়ি লাগে বহু দূর আমার একটা বাড়ি চেহারা মধ্যে নূর নাই আমি কালামাথা কণ্ঠে কোনো সুর নাই কিন্তু একটা জিনিস আমার আছে এই 3টার মধ্যে একটা মাথা খুঁজে একটা আছে এটা কি আমার বাবা দয়াল সান বদিরিশিন হুজুর আমার মাথায় হাতে দোয়া দিচ্ছে এই একটা জিনিস জুড়ে বলুন সুবহানাল্লাহ সুর নাতাম নূর নাতাম নূর নাতাম কিন্তু কি আছে দোয়া দাঁড়াই থাকবি আল্লাহ দাঁড়াই থাকবি আল্লাহ কষ্ট পাইতেছেন এই ওয়াজ শুরু করছে এগুলা পঞ্চম কণ্ঠ হাতে নিলাম ফতুয়ের স্বামী হাতে নিয়ে দেখলাম ফতুয়ের স্বামী হাতে নিয়ে দেখলাম ইবনে আবেদিন ফতুয়া স্বামীর লেখক ইবনে আবেদিন গভীর রাত্রে ফতুয়া লিখতেছে ঘরের কোণে বসে ফতুয়া লেখে কি লেখা জানেন আল মক্কাতু আফজালু মিনাল মদিনা মদিনার চাইতে মক্কার দাম বেশি কি লিখছে মদিনার থেকে মক্কার দাম বেশি কথাই
এই কথাটা যখন লেখো স্বামীওয়ালা, গভীর রাত্রে মদিনার চাইতে মক্কার দাম বেশি, লেখতে দেরি হয়েছে, ডান হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ব্যথা সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে, এবার কাঁপতেছে, কলম লইয়া কাঁপতেছে। আশেপাশে কবিরাজ নাই, ডাক্তার নাই, চিকিৎসক নাই, কেউ নাই। গভীর রাত্র আছে গেলাম কলম, জোরে বলুন সুবহানাল্লাহ। কলম রে জিজ্ঞাসা করে, কলম জেন্দা না মরা? মরা থাকতে পারে না। বাবা জান বাবার দরবারে আসছেন, এই কথা বলে না, কিতাব থেকে আমার বলতেছে, কোনো ইতিহাস না। কলম রে জিজ্ঞাসা করে, এ কলম, আশেপাশে কবিরাজ নাই, ডাক্তার নাই, কেউ নাই, আমার ডান হাতে ব্যথা হইল, কারণ কি? কারা জিজ্ঞাসা করে? কথাগুলো কিন্তু আমি বলতেছি না, বোধ এসে। এইবার কলম জবাব দেয় না, ধমক মারছে কলম রে, স্বামী হল আল্লাহর ওলি পাওয়ারছে, কেমন দরবারে আসছে? কলম রে ধমক মারছে স্বামী হল, এই কলম, আমি তোমার জবাব দেওয়ার জন্য বলছি, আমার ডান হাতে ব্যথা হলো, কারণ কি? যেই মাত্র আমি লেখলাম আল মক্কা তো আফজালু মিনাল মদিনা, মদিনার চাইতে মক্কার দাম বেশি, এই লেখার সাথে সাথে আমার ডান হাতে ব্যথা হইলো, কম্পন হয়, কারণ কি? কলম জবাব দিতেছে। এবার কলমের জবাব খুলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতের কলম মরা থাকবে, আল্লাহর ওলির কলম কি জবাব দেয় শুনতেই গোয়া জায়গা চালুগা। আমার দোয়া নিয়ে আইছি, এমনি আসি নাই, সুর না পাও। কলমে কি জবাব দেয় জানেন? তুমি আমার দুই নয়নের তারা, দয়াল মুর্শিদ, তুমি আমার দুই নয়নের তারা, তুমি যারে করো দয়া, লাভ কি হবে মক্কা যায়া, তুমি যারে করো দয়া, লাভ কি হবে মক্কা যায়া। হায় রে মক্কা, আরে হায় রে মক্কা, সামনে বলো ধরা দয়াল নবী গো, তুমি আমার দুই নয়নের তারা। ওদের কষ্ট হইতেছে, চলবো চলবো। তুমি তারে প্রেমে চাও, মরা কষ্ট করে রাও, রাও মানে কি কথা? আর বুঝুন যে এইটা বুঝতে সুখে আপনার কথাটা সাজ করতেছে না। তুমি তারে প্রেমে চাও, মরা কষ্ট করে রাও, এই না হইল তোমার প্রেমের ধারা দয়াল নবী গো, এই না হইল তোমার প্রেমের ধারা, এই না হইল তোমার প্রেমের ধারা দয়াল মুর্শিদ, এই না হইল তোমার প্রেমের ধারা। কি বলতেছে, কি বলতেছে? জবাব দে, আমি মরা না হুজুর, তুমি জানে করো দয়া, লাভ কি হবে মক্কায় যায়া। অনেকে বলতেছে এটা কি কয়, মক্কায় গেলে তো সব বেশি, লাভ বলে নাই। এই কথাটা ব্যবহার বুঝো লাগবো, এটা হলো আরেক কারবার। রাবিয়া বসরি নিয়ত করছে, আমি দুই কদম যাইবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, আরেক 2 কদম যাইবো, আরো 2 রাকাত নফল নামাজ পড়বো। এইবার বসো, আরো 2 কদম যাইবা, আরো 2 রাকাত নফল নামাজ পড়বা। এইভাবে আমি হজ করবাম 2000 মাইল ধরে, 6000 মাইল। আচ্ছা, এই বুড়ি রাবিয়া বসরি তার জীবনে হজ করতে পারবো? হজ করার ক্ষমতা হইব? 1 কদম 2 কদম যাইবো, 2 রাকাত নফল নামাজ, আরো 2 কদম যাইবো, আরো 2 রাকাত নফল। রাবিয়া বসরি এই নিয়ত করিয়া 2 কদম সালাম ফিরে বাড়ি দিছে, সালাম ফিরে ছায়া দিয়ে কাবায় হাজির। দূরে বলুন তো ভাই, কাবা হাজির হয়ে গেছে, বাড়ি দিয়েছে বসরায়, 2000 দূরে কাবায় কিতাব থেকে ওয়াজ করতেছে। এইবার রাবিয়া বসরি মহিলার জন্য কাবা এসে পড়ছে বসরায়। কাবা শরীফকে দমন করে রাবিয়া বসরি বলতেছে, কাবা ব্যাপার কি? আমি কি মক্কায় এসে গেলাম না
তুমি বস্ত্রায় আইসা গেলা ব্যাপার কি? এই ব্যাপার কি? তুমি নামাজ মাত্র বাড়ি থেকে বেরোয়া কি হয়ে যাওয়া তুমি আসে বলা মাত্র মুভি রেখাত করে খালি সব ফিরে গেলাম, তুমি কি করো নাকি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জুড়ে বলছে কাবা জবাব দেয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এরাবে আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ নবী যার প্রতি রাজি হয়ে যায়, মুর্শিদ যার প্রতি রাজি খুশি হয়ে যায়, তামাম জগৎ তার গোলাম হইয়া যায়। জুড়ে বলছে তুমি নিয়ত করবা তোমার প্রতি তোমার মুর্শিদ খুশি, তোমার প্রতি তোমার নবী খুশি, তোমার আল্লাহ খুশি, তোমার জীবনেও হজ করতে পারবা না। এবং তুমি যে নিয়ত করছো 2 রাকাত দুই কদম আবার 2 রাকাত পাবো, এবার তামাম জগৎ তামাম জীবনে তোমার হজ হবে না। আল্লাহ তো তোমার কপালে হজ দেখে দিয়েছে। এই জন্য আমি কাবা নিজে তোমার সরি হইয়া নেওয়ার জন্য বসরায় আইসা গেছি। না না বুঝি আমি রাবিয়ার পাগল হয়ে গেছো, দেওয়ানা হয়ে গেছো না, তোমার পাগল আমি না। তো কাবা তুমি কাবারে বলতেছে কাবা যেন আমরা কাবা যেন না ওয়াজ করলে এই ওয়াজ পাশে ওয়াজ করলে 5 ঘন্টা লাগবে, যে মরা কি হয় উলির স্পর্শে জেন্দা হয়। মিয়া খবর পরম তো জেন্দা আর বেশি হইব। তুমি আমার পাগল কাবা না না, কার পাগল? আল্লাহর পাগল। এইবার আমি বসে আল্লাহর দিকে মুরাকাবায় গেছে। আল্লাহ এই মুরাকাবা বসেন না, বুঝতে বসেন মুরাকাবায় আল্লাহ রে কয় ও আল্লাহ তুমি বুঝি আমি আল্লাহ আমি রাবিয়ার পাগল হয়ে গেছো? না না তুমি আমি রাবিয়ার পাগল না, যে কার পাগল? আমি হইলাম আমার দয়াল নবীজির পাগল। জুড়ে বলুন এইবার রাবিয়া মুরাকাবায় বসছে। মহিলা যদি মুরাকাবায় আল্লাহ পাইতে পারে সেকেন্ডের মধ্যে, এই মহিলা যদি সেকেন্ডের মধ্যে মুরাকাবায় পয়সা মদিনার দিকে মদিনার পানে তাকায়া তাকায়া নবী পাইতে পারে, নবীরে বলতেছে এ দয়াল নবীজি মদিনার দিকে ফিরে একটা মহিলা মানুষ যদি মদিনাওয়ালার দিকে ধ্যান করে চক্ষু বন্ধ করে নবীর সাথে কথা বলতে পারে, আমার মুর্শিদ পারে কি পারে না? আমার মুর্শিদ যদি আপনারা আমার দয়া করে আমরা পারবো কি পারবো না? এইটাই তো নবী বাবার কারখানা, নবী বাবার জায়গা, আল্লাহ বাবার দরবার। এটা চলে বলছো আল্লাহ। এইবার সংখ্যের বলতেছি নবী গো মায়ার নবী, আমি সুখে দুঃখে তোমারই মুখ দেখা যেন শান্তি পায় আমার কেহ না। জীবন অন্ধকারে ছিল দয়াল, তোমার দয়ায় হইল রে আলো। তুমি কোথাও যেও না আমায় ছাইরা রে মুর্শিদ, মনে নয় তোমার সঙ্গে যায় আমার কেহ নাই। নারাই তাকবীর। কষ্ট হইতেছে? এইবার মদিনাওয়ালারে ডাক দে, মা রাবেয়া নবী গো তুমি বুঝি আমি রাবেয়ার পাগল হয়ে গেছো? যে না না আমি শুধু তুমি রাবেয়ার পাগল না, তোমার পাগল না। ও নবী আপনি কার দেওয়ানা কার পাগল? কাবা আমার বাড়িতে আইসা গেছে। এইবার নবীর জবাব দেয় এ রাবেয়া আমি হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত তারে ফেরেশতারা ভাইবা ভাইবা যখন জাহান্নামের দিকে দিবে, আমি আমার ফেরেশতারে বলবো হে ফেরেশতা আমার উম্মত কোথায় নাও, আমার উম্মতকে আমার পাল্লায় উঠাও ময়দানের পাল্লা। এইবার আমার নবীর নির্দেশে একবার বাবা হয়েছে গুনাহগার রে, এই গুনাহগার উম্মতকে আমার নবী ধমক দিয়া মিজানের পাল্লায় আমার উঠাবে। দেখা যাবে মিজানের পাল্লার মধ্যে গুনার পাল্লা বেশি, নেকের পাল্লা হালকা। কিতাবের মধ্যে লেখছে আমার দয়াল নবীজি নেকের পাল্লার মধ্যে বাম হাত দিয়া ঝাঁটা মাইরা ধরবে। নবী আমার নেকের পাল্লার মধ্যে ঝাঁটা মাইরা ধরবে আর বলবে দেখে ফেরেশতা নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যার উসিলায় মহান আল্লাহ, যার উসিলায় মহান আল্লাহ বানাইলেন
কষ্ট পাইতেছো সময় তো গেছে 10 মিনিট আর 10 মিনিট রয়েছে কি করবো হুজুর শেষ করার মতো তো না বাড়াইবেন সময় আরে দেখবি তুমি জানে প্রেমে চাও মরা কষ্ট করে রাও এই না হইলো তোমার প্রেমের দ্বারা দয়াল মুর্শিদ গো এই না হইলো তোমার প্রেমের ধারা গানের বেলা তফসির করে পড়া কিতাবের তফসির করতে আল্লাহ আর গানের তফসির করে থাকা পড়া এই তো হাদিস তফসির করে এবার আসে বুখারী এবার বুখারী কোন পড়া বুখারী এই বুখারীর মধ্যে লেখা আছে নবী ইসলাম যখন গরীব ছিল কোরআন দিয়া কাটতে খেজুর গাছের গোড়ায় পাসপোর্ট বানায়া মেম্বার শরীফ বানাইছে মসজিদে নববীর মধ্যে শুক্রবারে আমার দয়া নবীজি মেম্বরের মধ্যে কি মেম্বর কাঠের খেজুর কাঠ গাছ কাটতে বরফ দেয়া এইটার মধ্যে দাঁড়ায়া যদি খুঁড়তে হতো মিশরের কারিগররা এসব তিনটা সিঁড়ি বানায় দিল ইসলাম যখন ধনী হইল এটা থেকে কথা বলতে হতো মিশরের কারিগররা এসব তিনটা সিঁড়ি বানায় দিল কিছুদিন পরে নবী আমার কাদের শুকনা কাস্টরে মসজিদের কর্নারে রাইখা আমার নবী মেম্বর শরীফে দাঁড়ায় খুতবা যখন পড়তে শুরু করলো এইবার ওয়াজ শুনবেন মোল্লা যদি তো আমার সুন্দর হয় কষ্ট পাইতেছেন মেম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা পড়তেছে এই মাসে আসলে গেছে ইরতাদাল মসজিদু বি খাওয়ারিহি ইরতাদাল মসজিদু বি খাওয়ারিহি আর তো শুনেন এই মাত্র আমার নবী খুতবা বলার জন্য মেম্বরে আরোহণ করছেন এই কাজকে এমন ভাবে কান্দন শুরু করছে এমন ভাবে চিৎকার শুরু করছে রে ইরতাদাল মানে কাঁপতেছে পুরা মসজিদ পুরা মসজিদ থরথর করে কাঁপতেছে বি খাওয়ারিহি ওই শুকনা কাঠের কান্দনে পুরা মসজিদ থরথর করে কাঁপতেছে চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে কান্দ বলুন চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে কান্দ প্রেম করছিল ইব্রাহিম নবী আল্লাহর স্মরণে আপন পুত্র করল কুরবানি সেই প্রেমের কারণ রে আপন পুত্র করল কুরবানি সেই প্রেমের কারণ রে প্রেম কি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে কান্দ কান্দ বলে দেখা যায় মোল্লা বাড়িতে কি জোহরের কি নাম ঈদের নামাজের পরে কান্দন নাই জুমার নামাজের পরে কান্দন নাই মানুষ মরলে আব্বা মরলে কান্দন যায় এইদিকে ফতোয়া দেওয়ার সময় নাই এইদিকে ফতোয়ার সময় নেই আমার বাবা এসে গেছে এই জন্য অনেক সময় হয়ে গেছে বাইরে আমার বন্ধুরা কান পেতে শুরু ওই শুকনা কাঠের কান্দনে কিতাবে লিখছে সেবা শরীফের মধ্যে লিখছে পুরা মসজিদ থরথর করে কাঁপতেছে শুকনা কাঠ 5 বছর সয়ে গেছে এটা কানলে পুরা মসজিদ কি করে থরথর করতেছে সকলেই কান্দন শুরু করছে কান্দনে পানি পড়তে পড়তে মসজিদ ছেদে হয়ে গেছে কান্দন বলে যায় বেড়া মুড়িরা বলা থাকে শিক্ষা বড়া কান্দনে পরিবার যায় মসজিদের মধ্যে যত মুসল্লি আছে যত সাহাবী আছে সব কাঁদতেছে এইবার নামাজ ডিস্টার্ব হয়েছে না নামাজে ডিস্টার্ব হইতেছে না এইবার শুনে এইবার আমার নবীজি মেম্বর শরীফের মধ্যে বসে ওই শুকনা কাঠের ডাক দেয়
দাহু নবী আমার ডাক দিল ওই শুকনা গাছটারে, ওই খেজুর গাছের গোড়ারে আমার শুকনা কাঠেরে আমার নবী ডাক দাহু দাওয়াত দিল, মানে আহ্বান করলো ইলা নাফসিহি, নবীর দিকে। এই শুকনা কাঠ দেরি করবে না আমার সাথে, আমার কাছে না। কারা দিছে নবীজি? শুকনা কাঠের আমার নবী ডাক দিতে। নবী আমার ডাক দিতে দেরি, কিতাবের মধ্যে লেখছে সেকেন্ডের মধ্যে ওই শুকনা কাঠটা মাটি ফাঁক করিয়া, মাটি দাগ করিয়া আমার দয়াল নবীজির কদমের সামনে আইসা হাজির হইয়া গেছে। আমার দয়াল নবীজির সামনে আইসা চিন্তা হয়ে গেছে, আমার নবীর সামনে কদমের সামনে আইসা হাজির হয়ে গেছে। আমার দয়াল নবীজি কাঠটার মধ্যে পাঞ্জা মেরে ধরছে, পাঞ্জা মেরে ধরে কয়ে কাঠ কান্দ কি জন্য? এটা ধরছে কবি আবার ধরতে কি জন্য কাঁদতো, কি হয়েছে কাঁদো কি জন্য? না আমাদের ডিস্টার্ব করো কি জন্য? ও দয়াল নবীজি আমি কি জন্য কাঁদবো না? আপনি যখন মেম্বার শরীফ আমারে বানাইছিলেন, আমার উপর দাঁড়ায় দাঁড়ায় খুতবা পাঠ করতেন, আমি আরো সুছিল কলম ফেরেশতা তামাম সৃষ্টিগুলোর উপর গর্ববোধ করতাম আর বলতাম ও জগতের সৃষ্টিগুলো আরো সুছিল কলম রে, যে নবীরে না বানাইলে তামাম জগৎ হইতো না, যে নবীরে না বানাইলে আরশ হইতো না, কুরসি হইতো না, যে নবী না বানাইলে কিচ্ছু হইতো জান্নাত জাহান্নাম দুনিয়া কিচ্ছু হইতো না। সেই নবী রহমতের নবী, যে নবীর জন্য আল্লাহ নিজে পাগল, সেই নবী আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা পড়ে রে। দেখলে জগৎবাসী আমার মতো ভাগ্যবান আল্লাহর জগতে দ্বিতীয় আর কেউ নাই। জুড়ে বলেছে ও নবী, আমি গর্ববোধ করতাম, আনন্দ বোধ করতাম, আপনি আমার উপর দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়তেন। আজকে আমার ওই কর্নারে রাখিয়া আপনি মেম্বার শরীফের মধ্যে নামাজ পড়তেছেন নবী, এর চাইতে কষ্টের কারণ, এর চাইতে ব্যথার কারণ, এর চাইতে বিচ্ছেদ বেদনা আর কি হইতে পারে নবী? এই জন্য মন কষ্টে বিচ্ছেদ বেদনায় কাঁদতে শুরু করছি। কেমন পর্যন্ত কান্দ নবী, আর কান্না থামবে না। যতদিন জিন্দেগি আছে কেমন পর্যন্ত আমার কান্না থামবে না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তুমি যারে প্রেমে চাও মরা কষ্ট করে উঠেছে নাকি, কিতাবে আছে নাকি? তুমি যারে প্রেমে চাও মরা কষ্ট করে রাও। এইবার আমার নবী কাস্টেরে বলতেছে, বাবা কাস্টেরে বলতেছে, হে কাষ্ট, এইভাবে তুমি যদি কেমন পর্যন্ত কান্দ, এই মসজিদে নামাজ পড়া যাবে না, তামাম জগতে ডিস্টার্ব শুরু হয়ে যায়। বুঝে আওয়াজ দিত পুরা মদিনাবাসীর কান নষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে। এইবার আমার ওই কিতাব পঞ্চম খণ্ডের মধ্যে আমি পড়ছি, এইবার কলম জবাব দে ও মুর্শিদ, আপনার গোলাম আমি, কলম জবাব দে। আপনি যখন আমাকে হুকুম করছেন উত্তর তো দিতেই হয়, আপনার হাতে কি জন্য ব্যথা? কলম। আল্লাহর ওলির খেদমত করে, আল্লাহর ওলির গোলামি কইরা কলম, কলম না, কলম শুধু জিন্দা না, কলমটা আল্লাহর ওলি হয়ে গেছে। কলম কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। কলম শুধু ওলি না, মুহাক্কিক হয়ে গেছে, কলমটা মুহাদ্দিস হয়ে গেছে, কলমটা মুফতি হয়ে গেছে, কলমটা আল্লাহ ওলি হয়ে গেছে। কলম জবাব দে ও আমার মুর্শিদ, ও স্বামীওয়ালা আমার মুর্শিদ, শুনেন আপনার তার হাতে ব্যথা হওয়ার কারণ হইল এইবার তো আপনি যে লেখলেন আর মক্কা তো আফজালু মিনাল মদিনা, মদিনার চাইতে মক্কার মর্যাদা বেশি, মদিনার চাইতে মক্কার দাম বেশি। আপনি বেয়াদবি করে ফেলেছেন মদিনার সাথে, এই যে বললেন মদিনার চাইতে মক্কার দাম বেশি, আপনি বেয়াদবি করে মারাইছেন মদিনাওয়ালার সাথে। আপনার মাপ নাই, আপনার ক্ষমা নাই, আপনি অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। কলম বলতেছে, কলমে বলতেছে আপনি অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন, হালাক হয়ে যাবেন। কারণ কি? এই যে মদিনাওয়ালার সাথে বেয়াদবি করছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবেন, ধ্বংস হয়ে যাইবেন। মদিনা, এই যে লেখছেন, কি লেখছেন? মদিনার চাইতে মক্কার দাম বেশি। এই কথা বলার কারণে আপনার বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি হওয়ার কারণে আপনার ডান হাতে ব্যথা হয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। এইবার স্বামীওয়ালা বলতেছে, কলম তুমি যখন আমার ব্যথার কারণ ধরতে পারলা, রোগের কারণ ধরতে পারলা, কলম রে তুমি আমার চিকিৎসাও করে দাও। নারায়ে তাকবীর। আমার কথা বলার উদ্দেশ্য ছিল কলম যদি চিন্তা হইতে পারে অলির গোলামি করিয়া, আমার
আমাদের মরা কলব ওলির দরবারে আসলে জিন্দা হইতে পারে কি পারে না? আমাদের মরা কলব মরা কলব অন্ধকার কলব জিন্দা হইতে পারে কি পারে না? নবীর সংস্পর্শে মরা শুকনা কাঠ যদি কথা বলতে পারে, কাঁপতে পারে, চোখ থেকে পানি আসতে পারে, আমাদের মরা কলব জিন্দা হইতে পারে কি পারে না? এইবার আপনাদের কাছে আমার দাবি, আমার কাছে আমার সকলের দাবি, এমন এক ওলির দরবারে আমরা আসছি, সেকেন্ডের মধ্যে আমাদের কলব জিন্দা হইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুর্শিদের কাছে আমাদের আবেদন নিবেদন, ও মুর্শিদ চান, ও দয়াল চান, দয়াল বাবা চান, আমরা কিচ্ছু চাই না আপনাদের কাছে, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, পাহাড় আসলে সম্পদ কিচ্ছু চাই না। আমরা চাই আমাদের কলব জিন্দা, আমাদের কথা কলব, ময়লাযুক্ত কলব, পচা কলব, অন্ধকার কলব, চক্ষুহীন কলব, আমরা অন্ধকার কলবকে জিন্দা করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, আরেকবার জোরে বলুন নারায়ে তাকবীর। সমস্ত বক্তব্যকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।